আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পেছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন। আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বলতাম না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন, তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন সাবারতুল্লাহু খায়রুল সাবিরিন, যদি সবর করো তোমরা, তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম, বেস্ট। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআনের অংশ নয়। সেখানে কোরআনের 2-1 আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে